রাজধানীর মিরপুর 2-এ মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনে সীমানা প্রাচীর ধসে 2 জন নিহত এবং অন্তত 8 জন আহত হয়েছেন। দুপুরে সীমানা প্রাচীর লাগোয়া সড়কে টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর দেয়ালটি ভেঙে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সড়কের পাশে পড়ে আছে ধসে পড়া দেয়ালের স্তূপ, তার নিচে হতভাগ্য কিছু মানুষের জুতা, কিছুটা চালও পড়ে আছে ফুটপাতের ওপর। মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সড়কের এই দেয়াল ঘেঁষে প্রতিদিনের মতোই টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন নিম্ন আয়ের কিছু মানুষ। দুপুর 1:15টার দিকে হঠাৎ দেয়াল ধস, কিছু বুঝে ওঠার আগেই দেয়ালের নিচে চাপা পড়েন লাইনে থাকা শিশু ও নারীসহ অন্তত 10 জন। প্রথমে 5-6টা ইট পড়ছে, পরাপর একটা আন্টি ছিল মোটা কইরা, আন্টির বরাবর ডেরে কায়া ওই যে বড় দেওয়াল যেটা আন্টি পুরো ডাইকা গেছে। আমরা একটা ইট সরাইয়া লোকগুলা বের করলাম, আর একজনের হাতের এই যে কবজি এখানে নাই। হাসপাতালে নেয়ার পথে তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। শব্দ পাইয়া দৌড়ে আইছে, মাইয়া এসে গাইছে আইয়া তো ঠিকই মাইয়া ট্রাকের তলে হান দিয়ে নিজে বাইরে ছিটানি, আর 2-3 জন আনলে বাইরের এবার হাসপাতাল নিতে পারে না। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দেয়ালের নিচে চাপা পড়াদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের এই সীমানা প্রাচীরটি 2014 সালে নির্মিত। দীর্ঘদিন ধরেই প্রাচীরটি ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে ছিল। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এটা কর্তৃপক্ষ একবার দেখে গেছে, দেখে যাওয়ার পরে আর কোনো সংস্কার করে নাই, কোনো কাজও করে নাই। গার্তিটা বেশি করে দেয় না, সর্বোচ্চ 6 ইঞ্চির মতো দিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তিনি। আমাদের এখন প্রধান কাজ হচ্ছে এই ধরনের ঘটনা যেন আর কোনোদিন না ঘটে, তার জন্য এই নির্মাণ কাজে যারা জড়িত ছিল, কতটুকু বরাদ্দ ছিল, সেই বরাদ্দ কতটুকু ব্যয় হয়েছে, এর ব্যাপারে একটি নিরপেক্ষ অবিলম্বে তদন্ত হওয়া দরকার। তদন্ত হয়ে যারা দোষী সাব্যস্ত হবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। পুলিশ জানায়, নিহতদের মধ্যে 2 জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কারো গাফিলতি ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। 2 জন মারা গিয়েছে, একজন আমরা শনাক্ত করতে পেরেছি, তার নাম নাসিমা বেগম, 40 বছর বয়স, আর একজন পুরুষ, তার বয়স অজ্ঞাতনামা 30-32 এরকম হবে। কলেজ কর্তৃপক্ষ কোনো গাফিলতি আছে কিনা আমরা এই তদন্ত করে পরবর্তীতে বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।